নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স তাদের যে পরের ম্যাচ আছে 3 মে মুম্বাইয়ের এগেনস্টে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 কেমন হতে পারে। কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু পরিবর্তন হবে, একাধিক পরিবর্তন হতে পারে। তার কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম এক গুরুত্বপূর্ণ প্লেয়ার হর্ষিত রানা, সে কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে এই ম্যাচের জন্য। এবং আরেক রানা, নীতিশ রানা, তার একটা ফেরার সম্ভাবনা হালকা দেখা যাচ্ছে। তো সেগুলো নিয়ে কথা বলবো যে চেঞ্জ হলে কোন কোন জায়গায় চেঞ্জ হতে পারে, কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11টা মুম্বাইয়ের এগেনস্টে কিরকম হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো কলকাতা নাইট রাইডার্স এর জন্য একটা বড় ধাক্কা, সেটা হচ্ছে যে হর্ষিত রানা, তাকে কিন্তু আইপিএল থেকে সাসপেন্ড করা হয়েছে এই একটা ম্যাচের জন্য। সে নাকি এমন সেলিব্রেশন করে ফেলেছিল যেটা নাকি খুব খারাপ কাজ হয়ে গিয়েছে, যেই কারণে তার 100% ম্যাচ ফি কেটে নেবার পাশাপাশি তাকে একটা ম্যাচের সাসপেনশনও দেওয়া হয়েছে। এবার এটা মুম্বাইয়ের এগেনস্টে ম্যাচের মানে আগে হয়েছে বলে একটুখানি আরো ব্যাপারটা একটুখানি অন্যরকম লাগছে, কারণ কালকে দেখলাম একটা এমন রান আউট দেওয়া হয়েছে যেটা ভাই কিভাবে রান আউট দিল আমি জানি না। তো সেই জায়গাতে হর্ষিত রানা করেছিল কি, জাস্ট আউট করে অভিষেক পোরেলকে এইরকম দেখাচ্ছিল। সেটার জন্য 100% ম্যাচ ফি কেটে যদি একটা প্লেয়ারকে এক ম্যাচ সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে ভাই এমন অনেক প্লেয়ার আছে যাদেরকে কিন্তু রোজ রোজ সাসপেন্ড করতে হতো, প্রত্যেক ম্যাচের পর একটা ম্যাচ করে সাসপেন্ড হয়ে যেত। তবে রুলস যদি হয় সেটা তো সবার জন্য সমান হওয়া উচিত। কেউ বড় প্লেয়ার বলে তার জন্য রুলস অন্যরকম হওয়া উচিত, সেরকমটা তো উচিত না। আরে বিরাট ভাই, তুমি এইভাবে কেন দেখছো? তোমাকে নিয়ে তো আমি কিছু বলিনি, দেখো বুঝতে পেরে গেছো কার কথা বলছি। তো সেই জায়গাতে ভাই এটা যদি একটা শুধুমাত্র এরকম জেস্টার করার জন্য এক ম্যাচ সাসপেন্ড করে দেওয়া হয়, এর থেকে ভাই কি আর বলবো। তো সেখানে ফাস্ট বোলাররা যদি অ্যাগ্রেশন না দেখায়, খেলাটাকে লুডো খেলাও না, মানে খেলানোর দরকার কি? একে তো ফাস্ট বোলারদের অবস্থা খারাপ করে দিয়েছ, 200 250 300 করে রান হচ্ছে, তারপরে অ্যাগ্রেশন দেখালেও প্রবলেম, চুমু দিলেও 60% ম্যাচ ফি কেটে যাচ্ছে। যদি ওটা ঠিক ছিল, ওটা বাড়াবাড়ি হয়ে গেছিল, বাট এদিনেরটা বড্ড মানে হার্স ডিসিশন। এবং হয়তো মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ বলেই সাসপেন্ড করা হয়েছে, হতে পারে। তো সেখানে হর্ষিত রানা সাসপেন্ড থাকছে, হর্ষিতের বদলে কি আসতে পারে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবার দেখো, হর্ষিত রানা কিন্তু আগেও চোটের জন্য চেন্নাই ম্যাচটা মিস করেছিল, সেই সময় কিন্তু অনুকূল রয় তার জায়গায় এসেছিল। তো সেখানে অনুকূল রয় অথবা সুয়াস শর্মা তারা তো অপশন হতে পারে। তবে যেহেতু খেলাটা ওয়াংখেড়েতে, মুম্বাইতে, ওয়াংখেড়ের পিচে কিন্তু স্পিনারদের জন্য সেরকম বিশাল কিছু সাহায্য থাকে না, এবং হয়তো সেখানে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী দুটো স্পিন অপশন এনাফ। দেন সেই জায়গাতে হর্ষিতের বদলে একটা হয়তো এক্সট্রা ফাস্ট বোলার লাগবে। অ্যাকচুয়ালি মুম্বাইয়ের পিচটা হর্ষিতকে শুট করতো, হর্ষিত যে টাইপের বোলিং করছে মুম্বাইয়ের পিচটা হর্ষিতের জন্য একটা ভালো পিচ হতো, যেখানে হর্ষিত গিয়ে নিজের কামাল দেখাতে পারতো। বাট এখন সাসপেন্ড করে দিয়েছে, সেখানে কেকেআর কাছে অপশন কাটা আছে। আই থিঙ্ক দুটো অপশনের দিকে কেকেআর দেখতে পারে, একটা চেতন সাকারিয়া আর একটা হচ্ছে সাকিব হোসেন। এবার দেখো, মুম্বাইয়ের যে পিচ, যেই পিচে বাউন্স থাকে, সেই পিচে আই থিঙ্ক সাকিব হোসেন কিন্তু একটা খুব ভালো অপশন হতে পারে। সাকিব হোসেনকে যতটুকু প্র্যাকটিস ম্যাচে দেখেছি ভীষণ ইমপ্রেসিভ লেগেছিল, এবং কোয়ালিটি বাউন্সার মারছিল, শর্ট বলগুলো খুব ভালো করছিল। সেই জায়গাতে কিন্তু সাকিব হোসেন একটা কিন্তু এই পিচে অবশ্যই অপশন হতে পারে মুম্বাইয়ের এগেনস্টে। তো সেখানে ওয়াংখেড়ের পিচ ওয়াইজ দেখতে গেলে সাকিব হোসেন এই পিচ শুট করার মতো একটা অপশন হতে পারে। তবে আবার উল্টো দিকে দেখতে গেলে সেখানে কিন্তু রোহিত শর্মা, টিম ডেভিড বা সূর্যকুমারের মতো প্লেয়ার বা তিলক ভার্মার মতো প্লেয়ার, তারা কিন্তু শর্ট বল ভালো খেলে। সেখানে চেতন সাকারিয়াকে কিন্তু একটা অপশন হিসেবে দেখা যেতে পারে। চেতনের হয়তো ওই লেভেলের স্পিড নেই, বাট লেফট আর্ম যে মানে ফাস্ট বোলারের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু রোহিত বা সূর্যর মতো প্লেয়ারদের সমস্যায় ফেলেছে। তো স্টার্কের পাশাপাশি সেখানে আরো একটা লেফট আর্ম ফাস্ট বোলারকে নিয়ে আসার কথাও ভাবতে পারে। তো দুটো অপশন থাকছে। আমি পার্সোনালি সাকিব হোসেনকে দেখতে চাই, কারণ ওয়াংখেড়ের পিচটা থেকে শুট করবে। তবে যদি মুম্বাইয়ের ব্যাটসম্যানদের এগেনস্টে ম্যাচ আপের কথা ভেবে কেকেআর যায়, সেক্ষেত্রে কিন্তু সাকারিয়াও সুযোগ পেতে পারে। তো আই ফিল যে সাকারিয়া অথবা সাকিবের মধ্যে একজন কিন্তু হর্ষিত রানার জায়গায় আসবে মুম্বাইয়ের পিচের কথা চিন্তা করে। বাকি আর একটা চেঞ্জ কলকাতা নাইট রাইডার্স টিমে যেটা হতে পারে, সেটা হচ্ছে যে নীতিশ রানা। তাকে অনেকে জিজ্ঞেস করছো সে কবে ফিরবে। দেখো, আমি 100% শিওর না সে কবে ফিরবে, বাট নীতিশ রানা কিন্তু তুলনামূলক অনেক ফিট হয়ে গিয়েছে। আগের দিন ম্যাচের যখন একটা ইনিংস শেষ হয়েছিল, সেই সময় দেখলাম ব্যাটও করছে, মানে ব্যাট ধরছে, তার হাতের ব্যান্ডেজও খুলে গিয়েছে। তো সেখানে মোটামুটি সে কিন্তু ম্যাচ ফিটের দিকে চলে এসেছে। তো হতে পারে মুম্বাই ম্যাচে সে কিন্তু কামব্যাক করতে পারে, পসিবিলিটি আছে। আমি বলছি না একদম 100% করবে, বাট একটা পসিবিলিটি আছে এই মুম্বাই ম্যাচে কিন্তু নীতিশ রানা ফিরতে পারে। তবে নীতিশ ফিরলে কার জায়গায় ফিরবে? আই ফিল যে হয়তো আঙ্কেরিস রঘুবংশীকে স্যাক্রিফাইস করা হতে পারে যদি নীতিশ রানা ফেরে। তো রঘুবংশী অ্যাকচুয়ালি মানে তার উপর কেকেআর ম্যানেজমেন্টের একটু ভরসাটা কম, লাস্ট দুটো ম্যাচে ব্যাট করেনি। ভেঙ্কটেশ আয়ারের উপর ভরসাটা বেশি।
এবং ভেঙ্কটেশ আয়ার লাস্ট ইয়ার কিন্তু এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে একটা 100ও করেছিল। যদিও কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা হেরে গেছিল, বাট ভেঙ্কটেশ ওয়াংখেড়েতে ভালো ব্যাটিং করে এসেছিল এবং যেহেতু শর্ট বলের এগেনস্টে ভেঙ্কটেশের খেলাটা তুলনামূলক বেটার, সেখানে এই পিচে ভেঙ্কটেশ হয়তো এফেক্টিভ হতে পারে অ্যাজ এ ব্যাটসম্যান। এবং সেখানে যদি নীতিশ রানা ফেরে, হয়তো আঙ্কারেশ রঘুবংশী তাকে কেকেআর স্যাক্রিফাইস করবে, তার জায়গায় নীতিশ রানা আসবে যদি নীতিশ ফেরে সেক্ষেত্রে। আর তার সঙ্গে হর্ষিদের জায়গায় কিন্তু ওই সাকারিয়া অথবা সাকিব হোসেনের মধ্যে একজন আসবে, সেই চেঞ্জটা হবে। তো সেখানে একটা বা দুটো চেঞ্জ কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে মুম্বাই ম্যাচে নামতে চলেছে। একটা চেঞ্জ তো 100% হচ্ছে, সেকেন্ড চেঞ্জটা হলেও হতে পারে। এরকমও গম্ভীর ভাবতে পারে যে না, আমি কোনো ফাস্ট বোলার খেলাবো না, রাসেল আমার টিমের 5th ফাস্ট বোলার হবে, আমি একসাথে নীতিশ রানা, অঙ্কারেশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার তিনজনকেই খেলিয়ে দিই, মানে হর্ষিদের জায়গায় নীতিশ রানাকে নিয়ে চলে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে স্টার্ক, বৈভব অরোরা, রাসেল, নারায়ণ, ভরুণ 5টা বোলিং অপশন, যদি এক্সট্রা বোলিং এর দরকার পড়ে ভেঙ্কটেশ আয়ার, রমনদীপকে দিয়ে করাতে পারে, সেটা অপশন হতে পারে। বাট আমার মনে হয় না, মানে যেহেতু কেকেআর বোলিং স্ট্রাগল করছে, অতটা রিস্ক নেবে, একটা এক্সট্রা ফাস্ট বোলারের সঙ্গেই যাবে এবং সেক্ষেত্রে সাকিব হোসেন অথবা চেতন সাকারিয়ার মধ্যে কারোর একটা ডেবিউ এই ম্যাচে হতে চলেছে। তো সেখানে মুম্বাইয়ের এগেনস্টে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কিরকম প্লেইং 11 নিয়ে নামবে, সেখানে ডেফিনেটলি ওপেন কিন্তু করবে সুনীল নারায়ণ এবং তার সঙ্গে ফিল সল্ট। ফিল সল্ট কিন্তু এই ওয়াংখেড়ের পিচেও ভীষণ এফেক্টিভ হতে পারে। ইডেনে যেরকম পিচ পাওয়া গেছে, ফিল সল্ট যে টাইপের পিচে এফেক্টিভ হয়েছে, সেম কিন্তু ওয়াংখেড়েতেও সেই টাইপের একটা ভালো পিচ আছে এবং সল্ট কিন্তু ওয়াংখেড়েতেও কামাল দেখাতে পারে। দেন 3 নম্বরে আই থিঙ্ক তোমার যদি অঙ্কারেশ রঘুবংশী খেলে তো সে খেলবে, অথবা কিন্তু যদি নীতিশ রানা আসে সেক্ষেত্রে নীতিশও চলে আসতে পারে, যদিও সেক্ষেত্রে 3-এ তোমার চলে আসবে ভেঙ্কটেশ আয়ার। তো আপাতত 3-এ ভেঙ্কটেশ আয়ারকেই রাখছি। দেন 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5-এ অঙ্কারেশ রঘুবংশী অথবা নীতিশ রানা স্ল্যাশ সেই অপশনটা রেখে দিচ্ছি, যদি নীতিশ ফেরে রঘুবংশীর জায়গাতেই ফিরবে বলে যেহেতু মনে হচ্ছে। দেন 6 নম্বরে আই থিঙ্ক রিঙ্কু সিং, তাকে খেলানো উচিত। রিঙ্কুর কাছে কিন্তু জবাব দেবার সুযোগ এগুলো। তো রিঙ্কু টি20 ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ পায়নি 15 জনের দলে, এবং সেখানে রিঙ্কুকে কিন্তু ভালো কিছু করতে হবে এবং ওয়াংখেড়ের পিচটা কিন্তু রিঙ্কুকেও শুট করতে পারে। রিঙ্কু কিন্তু এই টাইপের পিচে যেখানে বল ভালো ব্যাটে আসে সেখানে ব্যাট করতে প্রেফার করে, হতে পারে রিঙ্কুর কামাল আমরা এই ম্যাচে দেখতে পেলাম, হতেই পারে। দেন তোমার 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং। তো এটা পুরো ব্যাটিং হয়ে গেল। দেন 9 নম্বরে মিচেল স্টার্ক আগের দিন কামব্যাক করেছে। জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাকের উইকেটটা অবশ্যই নিয়েছে, বাট তারপরেও খুব এক্সপেন্সিভ গিয়েছে। তবে এই ওয়াংখেড়ের পিচটা স্টার্ককে শুট করতে পারে, এটা একটা ভালো ম্যাচ হতে পারে স্টার্কের ভালো কিছু করার। দেখো বরুণ চক্রবর্তীও একটা ম্যাচ জিতিয়ে দিয়েছে, বাট স্টার্ক কিন্তু এখনো কলকাতা নাইট রাইডার্সকে একার দমে ম্যাচ জেতায়নি। লখনৌ ম্যাচটা ভালো বোলিং করেছিল, বাট স্টার্ক একার দমে কেকেআরকে ম্যাচ জেতাচ্ছে সেই জিনিসটা আমরা এখনো দেখিনি। তবে ওয়াংখেড়ের পিচ, সামনে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, লেফট আর্ম স্পিনার লেফট আর্ম ফাস্ট বোলিং এর এগেনস্টে দুর্বলতা আছে, বল প্রথম দিকে মুভ করবে। দেখো স্টার্কের কাছে এর থেকে বেটার সুযোগ হয়তো আসবে না, তো সেই জায়গাতে স্টার্কের উপর এই ম্যাচে মনে হচ্ছে যে কিছু করতে পারে, বেটার কিছু করতে পারে। তো 9 নম্বরে মিচেল স্টার্ক, দেন 10 নম্বরে তোমার বৈভব অরোরা, দেন 11 নম্বরে তোমার বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা এক্সট্রা ফাস্ট বোলার, সেটা সাকিব হোসেন হতে পারে, চেতন সাকারিয়া হতে পারে, তাদের মধ্যে কেউ হবে। আমার মনে হচ্ছে না যে তোমার অনুকূল রয় বা সুয়াস শর্মার মতো স্পিন অপশনের দিকে যাবে। একটা এক্সট্রা ফাস্ট বোলিং এর সঙ্গে ওয়াংখেড়ের পিছু হয়তো কলকাতা নাইট রাইডার্স যেতে পারে। তো এটাই হয়তো কলকাতার বেস্ট প্লেইং 11 মুম্বাইয়ের এগেনস্টে হতে পারে। বাকি তোমাদের মতামত জানিও, তোমাদের কি মনে হয় কলকাতার কিরকম প্লেইং 11 নিয়ে মুম্বাইয়ের এগেনস্টে নামা উচিত, কমেন্ট অবশ্যই জানিও। যদি নীতিশ রানা ফেরে কার জায়গায় ফেরা উচিত সেটাও কমেন্টে জানিও। আর হর্ষিদের বদলে সাকিব হোসেন নাকি সাকারিয়া, তোমরা কাকে প্রেফার করবে কমেন্টে জানাতে ভুলবে না। যদি প্র্যাকটিস ম্যাচ দেখে যায় সেক্ষেত্রে কিন্তু সাকিব হোসেনের প্রেফারেন্স পাবে। প্র্যাকটিস ম্যাচে সাকিব হোসেন কিন্তু ভালো করেছে, আর প্র্যাকটিস ম্যাচে যারা ভালো করেছে কেকেআর কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছে, সেটা একটা দেখার বিষয়। ফিল সল্ট ভালো করেছে, সুযোগ পেয়েছে। অঙ্কারেশ রঘুবংশী ভালো করেছে, সুযোগ পেয়েছে। এবার হয়তো সাকিব হোসেনের টার্ন, এবং সাকিব হোসেন খেললে কিন্তু ভালো কিছু করতে পারে। প্লেয়ারটার উপর আমার ভরসা আছে, মানে প্র্যাকটিস ম্যাচে যেরকম বোলিং করেছে, বোলিং দেখেছি, দেখা যাক সেখানে কাকে নিয়ে আসে। তোমাদের মতামত কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।